সুরের আছে অসংখ্য রং, কখনো ভালোবাসার, কখনো স্মৃতির, কখনো প্রার্থনার, আবার কখনো জীবনের গভীরতম অনুভূতির। সেই সুরের রঙে রঙিন এক মনোমুগ্ধকর সন্ধ্যা নিয়ে D5 ইভেন্টস আয়োজন করতে যাচ্ছে বিশেষ একটি সঙ্গীত অনুষ্ঠান, সুরের রংমহল, আগামী 27শে জুন শনিবার। এই সুরময় আয়োজনে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিমা ডিকস্টা। তার কণ্ঠে ভেসে উঠবে মাটি, মানুষ, ভালোবাসার এবং জীবনের নানা অনুভূতির গান। আজকে আমাদের বিশেষ আয়োজনে আলাপচারিতায় মিডিয়া পার্টনার হিসেবেও ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই আলাপচারিতার আয়োজন করে দেবার জন্য। যেমনটা বলছিলাম যে আজকে আমার সাথে আমাদের গানের শিল্পী এই স্টুডিওতে আছে, কথা বলবো তার সাথে। আছে অনিমা ডিকস্টা। তোমাকে তুমি বলছি কারণ আমার বন্ধু মানুষ। টরন্টোতে স্বাগত এবং আমাদের আয়োজনে এখানে আসবার জন্য স্বাগত। কেমন আছো তুমি? অনেক ভালো। শুরুতেই সবাইকে ধন্যবাদ দিতে চাই অনুষ্ঠানটি দেখবার জন্য, এবং আমার প্রথমে গভীরতম আন্তরিক ধন্যবাদ থাকবে ক্লাইমেট চ্যানেলকে এবং D5কে আমাকে এই সুযোগ করে দেবার জন্য গান গাইবার। দর্শকদের উদ্দেশ্যে বলা যে আমরা এই যে 27 তারিখ আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে, যারা তোমায় শুনেছে কিংবা যারা শোনেননি, এবং এই যে দেশ থেকে এতটা দূরে তুমি গানের আয়োজনে এসছো, কি কি গান শোনাবে বা সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের একটু বলো। যেটা বললে মাত্র যে দেশের বাইরে, তো দেশের গান দিয়ে শুরু করতে হবে অবশ্যই। দেশের গান আমাদের খুব হৃদয়ের কাছের গান। তারপর পুরনো নস্টালজিক কিছু গান আছে আমাদের সবার খুবই পছন্দের। আমরা মনে হয় এখনো সেই পুরনো দিনেই আবদ্ধ হয়ে আছি। এবং আমার যেটা সবচাইতে পছন্দের বিষয় সেটা হচ্ছে ফোক গান। এবং আমি প্রথম যখন আমেরিকাতে আসি, আমি এসেছিলাম ফোক গানের রিপ্রেজেন্টেটিভ হয়ে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। আচ্ছা, সো আমি চান্স পেলে ফোক গান গাইবার চেষ্টা করি আর কি। সেটাই আমি জানতে চাইছিলাম যে অনিমার অনেকগুলো গানের ঘরানা আছে যে, এবং আমরাও তাকে সেইভাবে শুনতে পছন্দ করি। তো তোমার পছন্দের ঘরানাটা হচ্ছে ফোক গান? মেইনলি হচ্ছে নজরুল গীতি অবশ্যই, তারপরে ফোক অবশ্যই। বা এই যে গানের বিভিন্ন রং নিয়ে আমরা আসছি আমাদের D5 ইভেন্টসের, আপনারা টিকিট কাটতে ভুলবেন না। অবশ্যই সময় মতো চলে আসবেন সন্ধ্যে ঠিক 7টায়। এবং আরও যেটা জানতে চাইছি যে এই যে তোমার চলচ্চিত্র জার্নিটা ছিল অনেক সুন্দর। আমি বলবো প্রায় 3000 গান দর্শক মণ্ডলী সে কণ্ঠ দিয়েছে। এখন যদি পিছনে ফিরে তাকাও, কেমন মনে হয় তোমার? অবশ্যই একটা স্বপ্নীল জার্নি ছিল, এবং আমার অনেক অনেক সৌভাগ্য। আমি অনেক অনেক গুণী সুরকার, গীতিকার ওনাদের সংস্পর্শে এসেছিলাম। তার মধ্যে সমর দাস আছেন, প্রয়াত সত্য সাহা, আনোয়ার পারভেজ, তারপর মাসুদ পারভেজ, যাদেরকে নতুন জেনারেশন পায়নি। আমি একেবারে ঠিক সেই ব্রেকআপের মধ্যে ছিলাম, যে কারণে আমার শেখা হয়েছে অনেক। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার এই শেখার পরিধিটা আরও বিস্তৃত হচ্ছে যত জীবন যাচ্ছে তার সাথে সাথে। ভালো একটা অভিজ্ঞতা যে দেশে এবং দেশের বাইরে এই যে তুমি আমাদেরকে গান শোনাতে আরেক দেশে চলে এসছো, আমাদের এই টরন্টো শহরে, তো ভালো লাগছে। এবং যদি দর্শকদের উদ্দেশ্যে তুমি আমন্ত্রণ জানিয়ে কিছু বলতে চাও তাহলে সেটা বলো। সেটা গানে গানেই বলি? হ্যাঁ, নিশ্চয়ই। পেলাম দরস তোমার, গানে গানে শুধু তোমায় চাই, তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে, ওগো তোমায় ছুঁয়ে যাই। বাহ বাহ, চমৎকার। দর্শকদের উদ্দেশ্যে বলা
সুরের আছে অসংখ্য রং, কখনো ভালোবাসার, কখনো স্মৃতির, কখনো প্রার্থনার, আবার কখনো জীবনের গভীরতম অনুভূতির। তো তেমনি আমরা সব গান শুনবো আজ সেই আয়োজনে 27 তারিখ শনিবার সন্ধ্যে ঠিক 7টায় এবং হাঙ্গেরিয়ান কালচারাল সোসাইটিতে। আপনারা আসতে ভুলবেন না সময় মতো। আমরা ঠিক সময় মতো অনুষ্ঠান শুরু করব এবং অনিমা আমাদের সাথে এখানে চলে এসছে এই শহরে। আমরা তৈরি হচ্ছি, আর মাত্র কটা দিন, দেখা হবে এই তো আর কটা দিন পরে, এবং শুনবো আরো কিছু গান, তাই তো? সকলের জন্য আমন্ত্রণ রইল।